ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব প্রাইমারি অর্গানাইজার টিচারদের আজকের 7/9/2021 তারিখে সুপ্রিম কোর্টে যে শুনানির জন্য কেস লিস্টেড ছিল সেই শুনানির সর্বশেষ আপডেট নিয়ে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। বন্ধুরা, যে কোনো শিক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজ 7/9/2021 তারিখে সুপ্রিম কোর্টে অর্গানাইজার টিচারদের যে কেস দীর্ঘদিন জোরে শুনানি চলছে তার শুনানির জন্য লিস্টেড হয়েছে, কিন্তু সরকারি উকিল অনুপস্থিত থাকার কারণের জন্য শুনানি হয়নি। কিন্তু রাতের খবর হলো সুপ্রিম কোর্ট সুমোটোভাবে সরকারি উকিল অনুপস্থিত থাকা সত্ত্বেও কেসটি শুনানি করেছে এবং সেই শুনানির অর্ডার কপি এই ভিডিওতে আপনাদের জন্য আমি আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবং সুপ্রিম কোর্ট দুপাতার যে অর্ডার বের করেছে সেই অর্ডারের কপি, এটা হচ্ছে তার প্রথম পাতা। আপনারা একটু দয়া করে দেখে নিন। কোড নাম্বার 4, আইটেম নাম্বার 2, বাই ভিডিও কনফারেন্সিং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। দেখুন পিটিশনার ফর স্পেশাল লিভ টু অ্যাপিল অন 16979/2018 অ্যারাইজিং আউট অফ ইম্পোজড ফাইনাল জাজমেন্ট। এই হচ্ছে তার অর্ডারের কপি। আমি পড়ে দিচ্ছি। চার লাইন অর্ডার কপি বের করেছে। মিসেস মধুমিতা ভট্টাচার্য, কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য রেসপন্ডেন্ট, স্টেট দ্যাট সি শ্যাল প্রোভাইড টু দ্য কোর্ট মাস্টার এ লিস্ট অফ দ্য পিটিশন অন দ্য সিমিলার ইস্যু হুইচ আর পেন্ডিং। 2 নম্বর, লিস্ট অফ দ্য স্পেশাল লিভ পিটিশন অফ দ্য মিসলেনিয়াস অ্যালং উইথ other connected petitions which are pending written submission if any be filed by 13 সেপ্টেম্বর 2021। অর্থাৎ সরকারি উকিলকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের যদি কোনো লিখিত আকারে জানানোর থাকে কোর্টকে 13 সেপ্টেম্বরের মধ্যে জানিয়ে দিতে হবে। কোর্ট কেসটি আবার 14 সেপ্টেম্বর 2021 অর্থাৎ আগামী মঙ্গলবার উঠবে। বন্ধুরা, যে সমস্ত অর্গানাইজার টিচাররা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে এই লড়াইটা লড়ছেন তাদের জন্য অবশ্যই ভালো খবর। সরকারি উকিল থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট সুমোটোভাবে কেসটি শুনানি করেছে এবং সরকারি উকিলকে তার অর্ডার দিয়েছে, যেই অর্ডারটা মানতে হবে। আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে তাদের যদি কোনো লিখিত আকারে জানানোর থাকে জানাতে হবে এবং নইলে 14 তারিখে সুপ্রিম কোর্ট একতরফাভাবে রায় ঘোষণা করবে। বন্ধুরা, আপনারা অবশ্যই 14 তারিখে যদি ভালো খবর থাকে বা কেসের যদি কোনো অগ্রগতি হয় তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানাবো। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।